আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এটি হচ্ছে রুই মাছ রান্না, মানে কাটা থেকে রান্না পর্যন্ত একদম। যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখন শুরু করব। প্রথমে আমি রুই মাছটাকে ভালো মতো আঁশ ছাড়িয়ে নেব। এটাকে কি বলে, এটা দিয়ে ভালো মতো আঁশটা ছাড়িয়ে নেব। আঁশ ছাড়ানো হয়ে গেলে কাটা শুরু করব। এই মাছটাকে আমি ছাই দিয়ে ভালো মতো মেখে নিলাম, মানে হাতটা ছাই দিয়ে ধরে মাছের হাত পা কেটে নিলাম। হাত পা কাটা শেষ হয়ে গেলে আমি মাছের মানে পিস পিস করে কেটে নিব। লেজটা কেটে নিলাম, এরপর মাছের কান কেটে নিলাম আর ঠোঁটটা কেটে নিলাম। কান আর ঠোঁট কাটা শেষ, আমার মাছটাই কাটা শেষ। এবার আমি মাছটাকে ধুয়ে নিব ভালো মতো। গাইজ, আমাদের বিড়ালের এটা লাস্ট ভিডিও ছিল, ও মারা গেছে, সবাই ওর জন্য দোয়া করবেন। তো মাছ লবণ দিয়ে ভালো মতো এটাকে কষলিয়ে ধুতে হবে। আমি অনেকবারের মতো ধুয়ে ভালো মতো ধবধবে পরিষ্কার করে নিয়েছি, আপনারা পরিষ্কার করে নেবেন। তো এখন আমি রান্না শুরু করব। প্রথমে একটা কড়াই আমি তেল গরম করে নেব এবং মাছগুলোকে লবণ, হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো মেখে একের পর এক উল্টে পাল্টে আমি মাছ ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে একে একে নামিয়ে নিব এবং সেই একই কড়াই আমি দিয়ে দিব জিরা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। ভালো মতো হালকা বেরেস্তা হয়ে গেলে আমি দিয়ে দিব পানি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। লবণ দিব পরিমাণ মতো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে ভালো মতো নাড়াচাড়া করে নিব। এরপর আমি ভাজা রুই মাছগুলো একের পর এক দিয়ে দিব, দিয়ে মাছটাকে ভালো মতো কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই পর্যন্ত যারা ছিলেন ভিডিওটাকে লাইক করে দিবেন। এবার আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আমার রান্না প্রায় শেষ। পরবর্তী ভিডিও পেতে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।